নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব গ্যাস ওভেনটাকে কিভাবে ভালো রাখবো। গরম তেলের মধ্যে কেন আমরা বেলন চাকি দিচ্ছি, গ্লাসের মধ্যে ভিনিগার কেন ঢালছি, চশমাটাকে কিভাবে পরিষ্কার রাখতে হবে এবং কন্টেনারের মধ্যে কিভাবে আমরা আমাদের ব্রাশগুলোকে ভালো রাখবো। তো চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন চশমা। তো চশমা ছোট হোক বড় হোক, এখন কিন্তু অনেকের চোখেই চশমা উঠে গেছে। এবার এই যে চশমাগুলো আমরা যেহেতু সবসময় পরে থাকি, যারা রান্নাবান্না করছেন, যারা বাইরে যাচ্ছেন, দেখবেন সেই চশমার কাচের মধ্যে তেলচিট পড়ে যাচ্ছে, কিংবা বাইরে গেলে ধুলো ময়লা নোংরা পড়ে যাচ্ছে, স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তো আমরা সেটাকে পরিষ্কার করি, বিভিন্ন ধরনের জামা পরে থাকি, সেই জামার কাপড় দিয়ে মুছতে থাকি। তখন কিন্তু চশমার মধ্যে স্ক্র্যাচটা ভালোই পড়ে যায়, তখন আমাদের মনে হয় ওটাকে চেঞ্জ করে আমরা আরও একটা চশমা কিনবো। তাই কিভাবে চশমাটাকে পরিষ্কার করব, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রেসার কুকারে খাবার বসিয়েছি। তো এই যে ভাতটা হচ্ছে, তখন এই যে ভাপটা আসছে, সেই ভাপের উপরে এইভাবে যদি চশমাটা ধরেন, তাহলে দেখবেন সেই ভাপের কারণে চশমার কাচের মধ্যে পুরো বাষ্প হয়ে যাচ্ছে। এবার এই যে বাষ্প হওয়ার কারণে এটার মধ্যে একটা জল জল ভাবও চলে এসছে। এইবার এটাকে আমরা বেশ ভালো করে একটা নরম কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে চশমার কাচটার মধ্যে ভাপ দিয়ে তারপর যদি এইভাবে একটা নরম কাপড় দিয়ে মুছে নিতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের চশমাটা দেখবেন একেবারে পরিষ্কার চকচকে করবে নতুনের মতো। আপনাদের কিন্তু সেই চশমাটাকে চেঞ্জ করে আবারও একটা নতুন চশমা নিতে হবে, সেটা চিন্তাও করতে হবে না। তো এইভাবে একবার চশমাটা পরিষ্কার করে দেখেন। যদি প্রেসার কুকার বাড়িতে কিছু রান্না হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, ভাত হচ্ছে হাঁড়িতে, সেই হাঁড়ির উপরে চশমাটা ধরবেন, তাহলেও দেখতে পারবেন খুব সুন্দর ভাপ হয়ে গেছে চশমার কাছে। তখন এটা একটা গেঞ্জি নরম কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে সেই নতুনের মতো কাজগুলো কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা কাচের গ্লাস আছে, দেখবেন আমরা যে কাচের গ্লাসগুলো ব্যবহার করি জল খাওয়ার জন্য, বেশ কিছুদিন ব্যবহার করতে করতে কাচের গ্লাসের মধ্যে একটা ঘোলা ঘোলা ভাব চলে আসে। মানে কাচের গ্লাস হবে একদম কাচের মতো চকচকে, সেই কাচের চকচকেটা আর থাকে না। মানে গ্লাসে না গ্লেজ নষ্ট হয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করতে করতে, কারণ বিভিন্ন ধরনের জল খাই, কোনো জলে আয়রন থাকে, সেসব আয়রন অনেক সময় অনেক কারণে কাচের গ্লাসগুলো এরকম অপরিষ্কার হয়, মানে এই যে ঘোলাটে ঘোলাটে থেকে যায়। তখন আমরা সেই কাচের গ্লাসের মধ্যে যদি সামান্য একটু ভিনিগার, আপনারা দেখতেই পেলেন আমি এক ঢাকনা মতো ভিনিগারও কিন্তু দিইনি, এবারে সামান্য ভিনিগার দিয়ে এইভাবে কাচের গ্লাসের গায়ে যদি হাত দিয়েই, কোনো স্কচব্রাইট কাপড় কিছু দিয়ে ঘষতে হবে না, জাস্ট হাত দিয়ে এইভাবে একটু ঘষবেন, ঘষার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কাচের গ্লাসগুলোর মধ্যে যে ঘোলা ঘোলা একটা ভাব ছিল, সেই ঘোলা ভাবটা আর থাকবে না। কাচের গ্লাস হয়ে যাবে নতুন চকচকে, একদম নতুন কিনেছিলাম যে অবস্থায়, সেই অবস্থাটাই ফিরে আসবে। আমি কিন্তু প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কাচের গ্লাসটা কিন্তু অনেকটাই পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে যদি কাপ, প্লেট, কাচের যে কোনো পাত্র বাড়িতে থাকে, তার গ্লেজ চলে গেছে, ঘোলাটে হয়ে গেছে, তখন এই পদ্ধতির মাধ্যমে সেটা পরিষ্কার করে নেবেন। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এই ধরনের ছোট যে বক্সগুলো আমাদের বাড়িতে আসে, সোনপাপড়ি অথবা স্ট্রবেরি, বিভিন্ন ধরনের খাবার দাবার কিনি যখন, এই ধরনের কন্টেনারগুলো আমাদের বাড়িতে আসে। তো সেই কন্টেনার দিয়েই আজ কিন্তু দারুণ একটা কাজ করব। তো আমরা এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এখানে বেশ কয়েকবার কেটে নেব। তো কাটবো কিভাবে, প্রথমে একটা জায়গায় আমি কাট করলাম, তার পাশেই ছোট্ট একটু জায়গা আমি কাট করলাম, এবার এর একটু দূরে আরও একটা কাট করলাম। এইভাবে এখানে 3টে ফাঁকা জায়গা আমার তৈরি করতে হবে, সেই হিসাবে এখানে 6টা কাঠ লাগাতে হবে। তো আমি এখানে 6টা কাঠ লাগিয়ে কিভাবে এটাকে তৈরি করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। এইবার এই প্রথম যে জায়গাটুকু কাঠ লাগিয়েছিলাম, সেই জায়গাটাকে এইভাবে বেঁকিয়ে দেব, বেঁকিয়ে এটাকে কাঁচির সাহায্যে কেটে দেব। কাটলে এখানে একটু ফাঁকা জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে যতগুলো এখানে প্রয়োজন হবে এই ফাঁকা জায়গার, ততগুলো এখানে করে নিতে পারেন। তো আমি বলবো খুব বেশি করবেন না, মোটামুটি 2 থেকে 3টে করবেন, তাহলে এটা মানে স্ট্রং থাকবে, মজবুত থাকবে। মজবুত না হলে তো এটা বেরিয়ে আসবে, তখন অনেকটা সমস্যা আছে। তো এখানে আমি 3টে জায়গা করে নিলাম, মানে 3টে ফাঁকা জায়গা। এবার এই যে ফাঁকা জায়গাগুলো কেন করছি,
এবার এর ঢাকনাটা আটকে দেবো। আটকে দেওয়ার পর এটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস তৈরি হলো, দারুণ একটা টুল তৈরি হলো। বাজার থেকে এরকম টুল কিনতে গেলে বেশ কিছুটা টাকা পয়সা খরচা করতেই হয়, তো সেই খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই এইবার নিয়ে নেব সেলো টেপ, মানে ডাবল টেপ, ডাবল সাইডে যে টেপ, এই টেপ দিয়ে বাড়িতে থাকা এই কন্টেনারগুলো দিয়েই কিন্তু দারুণ এই কাজের জিনিসটা আমরা আজ তৈরি করছি। এবার এই যে ডাবল টেপটার নিচের অংশ যে টেপটা আছে সেটা তুলে ফেললাম, মানে এই যে কাগজটা তুলে ফেলবো। কাগজটা তুলে ফেলার পর আমরা কি করব, আমাদের বাড়িতে দেখবেন, বাড়িতে ছোট বাচ্চা হোক বড়রা হোক, বেশ কিছুটা যতজন মেম্বার থাকে পরিবারে ততটা ব্রাশ থাকে। সেই ব্রাশগুলো আমরা তো ব্যবহার করি, ব্যবহার করার পর ব্রাশগুলোকে যেখানে রেখে দিই সারা রাত কিন্তু এইভাবে খোলা অবস্থায় থাকে। আরশোলা, টিকটিকি, ছোট ছোট পোকামাকড় এই ব্রাশের মধ্যে কিন্তু আসা যাওয়া করতেই পারে, ঘুরতেই পারে, তখন কিন্তু অনেকটা আমাদের হেলথের পক্ষেই ক্ষতি। তো আমরা যেখানে মানে মুখ ধুই ওয়াশ বেসিনটা, তার উপরে একটা দেওয়ালে এই যে ডাব্বাটা কেটে রাখলাম সেই ডাব্বাটাকে সেট করে দেবো। ডাবল টেপ যেহেতু আছে, এর মধ্যে খুব ভারী জিনিস দিলে কিন্তু থাকে না, কিন্তু ব্রাশ তো অনেকটা হালকা, তার জন্য ব্রাশগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমি একটা সাইড করে দেবো। এইভাবে আপনারা যদি একটা সাইড করে দেন তাহলে দেখবেন ব্রাশগুলো খুব ভালো থাকবে। এখানে আমি কিন্তু 3টে ছিদ্র করেছি, তো 3টে না 2টো ব্রাশ আমি রেখে দেখাচ্ছি। এইভাবে সারা রাত থাকলে কন্টেনারের মধ্যে কোনো পোকামাকড় যেতে পারবে না, কোনো কিছু হবে না, ব্রাশগুলো খুব ভালোভাবে এই কন্টেনারের মধ্যেই থাকতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আমরা কিন্তু তেল নিয়ে নিয়েছি। এবার আমরা নতুন গৃহিণীরা যারা রান্নাবান্না করতে গেলে তেল কড়াতে দেওয়ার পর বুঝতে পারে না কখন তেলটা গরম হয়েছে, তখন কি করব। একটা বেলন এইভাবে যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে দেখবেন তেলটার মধ্যে যদি এইভাবে মানে এই যে ফেনাটা উঠে যায় তাহলে বুঝতে পারবেন তেলটা গরম হয়েছে। আর যদি এইভাবে কাঠের বেলনটা দেওয়ার পরও ফেনা না ওঠে সেক্ষেত্রে আপনারা ভাববেন তেলটা গরম হয়নি। এই টিপসটা কিন্তু একেবারে নতুন গৃহিণীরা যারা তাদের জন্যই, কারণ পুরনো যারা আছেন তারা তেলের দিকে তাকালেই বুঝতে পারে যে তেল কতটা গরম হয়েছে কি গরম হয়নি। নতুনদের জন্য এই ছোট্ট টিপসটা আশা করছি অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে পন্স পেপার নিয়ে নিয়েছি। তো এই ধরনের পন্সের যে পেপারগুলো, এখন পুজোর বাজার নানান ধরনের জামাকাপড় আমরা কিনছি, সেই নানান ধরনের জামাকাপড়ের মধ্যে এই ধরনের পন্স পেপার কিন্তু এসে যায়। এইবার এই যে পন্স পেপারগুলো আমরা তো কাজে লাগাই না, এখানে ওখানে ফেলে রেখে দিই, তো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। আমরা এই পন্স পেপারগুলোকে মানে স্পঞ্জের যে পেপার, এই পেপারগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচের যে লম্বাটা আছে সেই লম্বা অংশ এটা করে নিচ্ছি। এবার এভাবে লম্বা করে কাটার পর এটা কি করব, দেখবেন আমরা অনেক সময় অনেকটা দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাই কিংবা আত্মীয় বাড়ি যাই, যাওয়ার সময় আমাদের গ্যাস ওভেনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুছে গুছিয়ে রেখে যাই। এবার বাড়ি আসার পর দেখি গ্যাস ওভেনটার একেবারে খারাপ অবস্থা। এরপরে আরশোলা, টিকটিকি, তেলাপোকা চারিদিক থেকে ঘোরাঘুরি করেছে, পুরো নোংরা হয়ে গেছে, পটি করেছে, নানান সমস্যা হয়। আবার কি হয়, এই যে বার্নারটা আছে সেই বার্নারের মধ্যে ধুলো ময়লা জমতে জমতে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তো এই যে সমস্যাটা হয়, সেই সমস্যা হলে তখন কিন্তু আগুনটা ভালো বেরোয় না, মানে ফ্লেমটা বাঁধো বাঁধো হয়ে যায়, কোনো ছিদ্র দিয়ে বেরোচ্ছে কোনো ছিদ্র দিয়ে বেরোচ্ছে না। তো এই সমস্যার মধ্যে যদি আপনারাও পড়েন তাহলে কি করবেন বন্ধুরা, তাহলে এই ধরনের যে স্পঞ্জের পেপারগুলো আছে সেই স্পঞ্জের পেপারগুলোকে এইভাবে লম্বা করে এই জায়গাটার মধ্যে এইভাবে ভাঁজ করে দেবেন। তাহলে বার্নারের মধ্যে কখনোই কিন্তু ধুলো ময়লা যাবে না, পোকা মাকড় যতই ঘোরাঘুরি করুক এইভাবে কিন্তু এটা খুব সুন্দরভাবে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিও দেখা হবে। তো বাই।